সামনেই আলোর উৎসব দীপাবলি। চারিদিক আলো ঝলমলে সাজে সাজবে ঘরবাড়ি, মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে সেই আলোয় এখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঐতিহ্যের মাটির প্রদীপ। একসময় দীপাবলির রাতে মাটির প্রদীপ ও মোমবাতির আলোই ছিল আলোকসজ্জার প্রধান মাধ্যম। অর্থনৈতিকভাবে সচ্ছলরাই জ্বালাতে পারতেন তেলের প্রদীপ। অন্যদিকে সাধারণ মানুষ ভরসা রাখতেন মোমবাতির ওপর। পরবর্তীকালে টুনি লাইট ও বৈদ্যুতিক আলোর দাপটে অনেকটাই কমেছে প্রদীপের ব্যবহার। তবে আজও ঐতিহ্য বজায় রেখে অনেকেই দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালান। সেই প্রদীপই এখন কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে বহু মৃৎশিল্পীর কাছে। প্রদীপ মাটি থাকে, মাটি আমরা মেশিনে বের করি, বের করে চটকাই, চটকানোর পরে ওরে গোলা করতে হবে, গোল গোল, তারপরে ওরে পিটাতে হবে লুচির মতন, পিটায়ে তারপরে ছাঁচের মধ্যে তুলতে হবে। একটু সামান্য শুকাবে তো ওরে কাটতে হবে, তারপরে আবার শুকানো হবে, শুকানোর পরে রং করা হবে, রং করে আবার শুকানো হবে, শুকায় তারপরে গুছায় তারপরে পুরাতে হবে। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার একটি প্রদীপ তৈরির কারখানায় এখন কর্মব্যস্ততা তুঙ্গে। মাস দুয়েক ধরে কার্যত নাওয়া খাওয়া ভুলে রাত দিন কাজ করছেন শিল্পীরা। প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার প্রদীপ। কিছু সম্পূর্ণ হাতে তৈরি হচ্ছে, আবার কিছু আধুনিক মেশিনের সাহায্যে। এখন আমাদের প্রদীপের চাপটাই বেশি আছে, মাটির প্রদীপের চাপটাই বেশি আছে। এটা এই 2 মাস ধরে আমাদের খুব চাপ থাকে। এটা বানায় দীপাবলির আগে পর্যন্ত পুরো কমপ্লিট করতে হয়। এসব চাহিদাটাও বেশি, মার্কেটে মাটা সাপ্লাই করতে হয় বেশি। তাই ইলেকট্রিক আসুক যাই আসুক, মাটির প্রদীপের একটা মাধুর্য আলাদা। দীপাবলি মানে আমরা জানি মাটির প্রদীপ। এতই চাপ, চান খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না আমাদের। কারখানার মালিক জানান, দীপাবলির সময় বাজারে প্রদীপের চাহিদা প্রচুর। শহর থেকে গ্রাম, মন্দির থেকে গৃহস্থ বাড়ি, সব জায়গায় এখনো মাটির প্রদীপের ব্যবহার আছে। পুরুষদের পাশাপাশি কারখানায় সমান তালে কাজ করছেন এলাকার মহিলারাও। প্রদীপ তৈরি থেকে শুকানো ও রং করার কাজেও তারা সমান দক্ষ। शादी 11-12 साल हो गया है, तब से हम लोग माटी का काम कर रहे हैं। हम लोग का बहुत जगह ऑर्डर आता है, ऑर्डर से सब कुछ जाता है। छोटा से बड़ा से सब कुछ हम लोग हाथ का प्रदीप करते हैं। फिर मशीन का भी दिया निकालना जाता है। मतलब ना खाने का टाइम रहता है ना पीने का टाइम रहता है। वहाँ पे बाहर से आदमी लोग आ गया, दिया गिन के दो, पेटी में भरो, फिर माल लोड होता है, फिर बाहर जाता है। চাহিদা প্রচুর চাহিদা আছে, তা আমরা অতটা বানাতেই পারি না। হাতে বানাতে হয়, খুব কষ্ট হয়। আমাদের সারা বছর হয়, লেকিন বেশিরভাগ বর্ষাকালে হয় না। আমি যুক্ত আছি সাউথ 16 বছর দিয়ে। আমরা মাল দিতে পারি না, আমরাই মেয়ে ছেলেরা করি। আধুনিক যুগে ইলেকট্রিক লাইট বা এলইডি প্রদীপের জনপ্রিয়তা যতই বাড়ুক, ঐতিহ্যের মাটির প্রদীপের আলো যে এখনো ম্লান হয়নি তা চোখে পড়ছে হাবড়ার মৃৎশিল্পীদের ব্যস্ত কারখানা দেখলে। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।